হ্যালো এভরিওয়ান। হ্যালো, হ্যালো। আচ্ছা, আজকের আমরা এই ভিডিওটা করছি বিশেষ করে প্যারেন্টসদের জন্য, যারা তাদের বাচ্চাদের জন্য ভালো, ভালো জিনিস কিনতে চান, বই, লার্নিং প্রোডাক্ট এগুলো। এবং আমরা আজকের এই আলোচনাটা মূলত করছি যে আমাদের এবারে গুফির স্টল যেটা বইমেলায় ছিল। বইমেলাতে, হ্যাঁ। হ্যাঁ, মানে বইমেলা শেষ হইছে এবং আমরা চমৎকার সাড়া পাইছি প্যারেন্টসদের কাছ থেকে। এবং সেই জায়গা থেকে কোন ৫ টা আইটেম, কোন ৫ টা প্রোডাক্ট বেস্ট বেস্ট সেলার সেলিং ছিল আমাদের। সেইটা নিয়ে আমরা একটু কথা বলবো এবং কেন এগুলো বেস্ট সেলার হয়েছে, হ্যাঁ। প্যারেন্টসরা বাচ্চারা কোন জিনিসগুলো পছন্দ করছে, এই জিনিসটা আমরা আলোচনা করবো। সো যারা আমাদের বইমেলাতে আসতে আসতে পারেনি, পারেনি, যারা বইমেলাতে আসতে পারেনি বিভিন্ন কারণে, তারা যাতে বইগুলো সম্পর্কে একটু জানতেও পারেন। প্লাস পাশাপাশি আমরা বইগুলো নিয়ে কেন বইগুলো বেস্ট সেলার হয়েছে সেটা নিয়েও একটু আমরা কথা বলবো। আচ্ছা, ওকে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে ছোট থেকে বড়তে যাবো, মানে হ্যাঁ, ছোট বাচ্চাদের জিনিসগুলো আগে, দেন আস্তে 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 বড় বাচ্চাদের জিনিসগুলো। সো প্রথমেই তাহলে আমরা যদি শুরু করি, সেটা হচ্ছে আমাদের বেস্ট সেলার আইটেমের ভিতরে এবারে ছিল আমাদের ফ্ল্যাশ কার্ড গুলা। সো গুফির যে ফ্ল্যাশ কার্ড গুলা, প্রথমে বলে নিই, ফ্ল্যাশ কার্ড আমাদের 4টা আছে। একটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ম্যাথ, আর্লি ম্যাথ নিয়ে। আমাদের ইংলিশ আছে এবং অ্যারাবিক আছে। দেখি অ্যারাবিকটা একদমই নতুন আসছে না, এই যে হ্যাঁ, এবারে এই বইমেলাতেই লঞ্চ হলো অ্যারাবিকটা। এবং ম্যাথটাও আমরা কিছু ইমপ্রুভমেন্ট এনেছি। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ইনসাইট যে বইমেলাতে আমাদের অ্যারাবিক এবং বর্ণগল্প 6 দুটো সিরিজ গুফির একদম নতুন আসছে এবং নতুন আসার সাথে সাথে ওরা বেস্ট সেলিং প্রোডাক্ট বা আইটেম হিসেবে অলরেডি লিস্টে ঢুকে গেছে। সো সাথী, মানে এই ফ্ল্যাশ কার্ড গুলো কেন মানে বেস্ট সেলিং আইটেম হইলো প্যারেন্টসদের মধ্যে? বাচ্চারাও খুব পছন্দ করছে, সেই লাইক আমি দূর থেকে এসে মানে হেঁটে যাচ্ছে, দূর থেকেই প্রথমে এটা কি, এটা হাতে নিয়ে তারপরে এটার পছন্দ হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আসলে এটা খুবই প্যাকেজিংটা খুবই চমৎকার, আসলে একদম ম্যাগনেটিক প্যাকেজিং, এরকম চাপ দিলেই জাস্ট লেগে যাচ্ছে। সুন্দর একটা জিনিস। হ্যাঁ, মানে খুবই হাই কোয়ালিটি এবং ছোট বাচ্চাই ধরে সে খুলে ফেলতে পারছে। হ্যাঁ, যেটা কিনা অন্য জায়গাতে তার ঝামেলা হয়। সেটা কার্ডগুলোর কন্টেন্ট, কার্ডগুলোর কোয়ালিটি, তাই না? হ্যাঁ, কন্টেন্ট কোয়ালিটি, ম্যাট লেমিনেশন, কালার, এটা তাকে একটা অন্যরকম ফিল দেয়, এটা একটা ইস্যু। আরেকটা জিনিস হচ্ছে প্যারেন্টসদের সাইড থেকে, প্যারেন্টসরা কেন এটা নিচ্ছে, যেহেতু ছোট বাচ্চাদের বললাম যেটা যে আমরা 2 বছর প্লাস, হ্যাঁ, ছোট বয়স থেকে মূলত 2 বছর প্লাসের বয়সের বাচ্চাদের জন্য, এবং প্রি স্কুলে যারা শুরু করবে 2 থেকে 4 বছর, এই বয়সটার জন্য আমরা আসলে এই ফ্ল্যাশ কার্ড গুলো, অ্যারাবিকটা না, অ্যারাবিকটা হচ্ছে 3+ এবং অ্যারাবিকটার একটা যে ইউনিক ব্যাপার আছে যে অ্যারাবিকটাতে আমরা 3টা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি। সো যেমন অ্যারাবিক ফ্ল্যাশ কার্ডে আমরা এখানে যেটা করছি যে আলিফ, হ্যাঁ, সো আলিফের উচ্চারণটা আল্লাহ, উচ্চারণ ইংলিশ বাংলা, মানে ট্রাইলিঙ্গুয়াল। সো আমরা মানে বাংলাদেশে পৃথিবীতেও এইরকম ট্রাইলিঙ্গুয়াল একটা ল্যাঙ্গুয়েজ, আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা ইন্ট্রোডাকশনের জন্য শুরু করেছিলাম। তো এবারে পেছনে আবার বিভিন্ন ওয়ার্ড গুলো আছে, বাংলাতে আছে, ইংলিশে আছে, অ্যারাবিকে আছে। সো এটাও একটা খুব চমৎকার। এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা একটা কাজ খুব সচেতন ভাবে করেছি, সেটা হচ্ছে ভালো আচরণ বা ভালো ব্যবহারের লাইনগুলোকে আলাদা করে দিয়ে দেওয়া। হ্যাঁ, মানে প্রত্যেকটা ইয়াতে এই জিনিস আছে এবং এটার মূল ফোকাসটাই ছিল যে এরকম যে লার্ন ইসলামিক ভ্যালুজ, বিহেভিয়ার, লাইফস্টাইল, এই জিনিসগুলো আসছে আর মানে ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি। সো এটা আরেকটা কারণ, 100-র উপরে অ্যারাবিক ওয়ার্ডসও তারা শিখতে পারে বাচ্চারা। সো এটা একদমই বইমেলার সময় আসছিল এবং এইটা খুবই চমৎকার মানে রেসপন্স আমরা পাইছি আর কি। তো ওদের কার্ড নিয়ে আমরা কি আর ম্যাথে যেটা আমরা একটা করছিলাম যে ম্যাথটাতে এবারে আমরা আগে ছিল যে ম্যাথে আমরা নাম্বার, শেপ, কালার এই জিনিসগুলো ছিল, কিন্তু এবারে কম্পারিজনের কিছু কার্ডও দেওয়া হয়েছে যে কম্পেয়ার করার জন্য, রাইট? এই যে লম্বা খাটো, চিকন মোটা, আর্লি ম্যাথের যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলো নিয়ে আমরা এখানে কাজ করেছি। কম্পারিজনের ইয়াগুলো উঁচু নিচু সুন্দর করে জিনিসগুলা দেওয়া হয়েছে। তো যার কারণে বাবা মা যখনই পেছনে আবার কি আছে ব্যাক সাইডে, ও আচ্ছা, লাইক ব্যাক সাইডে আবার, এবং এটাও বাইলিঙ্গুয়াল, মানে ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে। তো 2 ল্যাঙ্গুয়েজেই বাচ্চারা শিখতে পারবে আর কি। এটা যেমন এই যে বাবা কাছে মা দূরে, মা কাছে বাবা দূরে, আবার বল কাছে গাড়ি দূরে,
তো এইভাবে আসলে তুলনা করার ব্যাপারটা এরকম করে আসলে আর্লি ম্যাথ এবং বাংলা এবং ইংলিশ এই তিনটা ফ্ল্যাশ কার্ডই আসলে অনেক বেশি পপুলার ছিল, এবং পাশাপাশি অ্যারাবিক ফ্ল্যাশ কার্ডটা যেদিন থেকে আসলো সেদিন থেকেই হ্যাঁ। বেস্ট সেলিং এ ঢুকে তো গেছে। যারা যারা এখন পর্যন্ত মানে হয়তো ফ্ল্যাশ কার্ড গুলো এখনো ট্রাই আউট করেন না, আপনারা করতে পারেন। অনেকেই আছে যে বাংলাটা আগে নিছে, আমি জানি যে বাংলা ইংলিশটা নিছে, বাট এখন ম্যাথ এবং অ্যারাবিকটা আসছে। সো যারা আগে অনলাইনে অনেকেই নিয়েছেন, সো যারা এখনো এই আর্লি ম্যাথ এবং অ্যারাবিকটা নেন নাই তারা নিতে পারেন। এবং সামনে যেহেতু রোজা এবং এই অনেক লম্বা সময়টাতে একটা ছুটি লম্বা একটা পাচ্ছে ছুটি, সো অ্যারাবিকটা এই সময়টাতে ভাষার ইন্ট্রোডাকশনটা, ল্যাঙ্গুয়েজটা, এটাও একটা চমৎকার একটা সময় আর কি এটা করার জন্য। সো এইটা আমরা, সো এইটা ছিল আমাদের প্রথম মানে ছোট বাচ্চাদের লাইক 2 থেকে 4 এর এই বয়সটার বাচ্চাদের জন্য এইটা বেস্ট সেলিং আইটেম। সেকেন্ড হচ্ছে আমাদের বর্ণিখিলি এবং বর্ণিখিলি। রেটাটু পিকচার সিরিজ। রেটাটু এটা পিকচার। আমাদের গুপির জন্য আমরা সেই প্রথমবারের বইমেলাতে এটা নিয়ে বসেছিলাম, এবং প্রত্যেক বছর এটা থাকে, হ্যাঁ, আর প্রত্যেক বছরও বেস্ট সেলিং লিস্টে থাকে। এবারে একটা যেটা ইন্টারেস্টিং কাজ করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে এবার স্ক্যানের একটা ইয়া করা হয়েছে, যে এই যে ভেতরে যে বিভিন্ন অক্ষর থেকে যে ছবিগুলা আঁকা শেখানো আছে, এটা মূলত হচ্ছে বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাড়ানোর একটা বই আর কি। এটা এটা এরকম না যে অক্ষর শেখার অক্ষর বই, শেখার জন্য না, অক্ষর শেখার বই না, এটা হচ্ছে বাচ্চাদের ক্রিয়েটিভিটিটা, তার ক্রিয়েটিভ থিঙ্কিংটা তৈরি হ্যাঁ, করার জন্য, অবজারভেশনটা তৈরি করা, প্লাস পাশাপাশি একটা অক্ষর দিয়ে যে একটা ছবি হয়ে যায়, তো তাকে এই খেলাটাতে যখন আমরা এঙ্গেজ করছি তখন কিন্তু পাশাপাশি সে অন্য অনেক কিছু দিয়ে আঁকার চেষ্টা করছে, হ্যাঁ। চিন্তা করতে শিখছে, সে অবজারভেশন স্কিলটা পাচ্ছে এবং চিন্তা করছে। একইভাবে বাংলার পাশাপাশি ইংলিশটাও খুবই বেশি বাচ্চাদের পছন্দ থাকে, যে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা জিনিস এবং এটা ক্যাপিটাল লেটার, স্মল লেটারে, ক্যাপিটাল লেটার স্মল লেটারটা পাশাপাশি দেওয়া, পাশাপাশি। এবং এইটা তো এই ছবিগুলোও ইভেন যদি তারা সমস্যা হয়, এই যে স্ক্যান করলে প্রত্যেকটা অক্ষর দিয়ে যে ছবিগুলো আঁকা হয়েছে ধাপে ধাপে, তখন কিন্তু এখানে ছবিতে যখন ধাপে ধাপে দেওয়া আছে, ওই ভিডিওটা যেমন ধাপে ধাপে করা, তখন বাচ্চাদের ওই নিজে নিজে শেখা, নিজে নিজে করার টেন্ডেন্সিটা অনেক বেড়ে যায়, যেটা প্যারেন্টদের একটা থাকে, প্রশ্ন থাকে যে আচ্ছা আমি তো আঁকতে পারি না, তাহলে ওকে নিয়ে আমি কিভাবে কিভাবে আঁকবো? করব আর কি। তো ওই ওই প্রবলেমের সমস্যাটা সলভটা হবে, এবং সমাধান এইটা হয়েছে। আমাদের আসলে লাইক ওয়ার্ল্ডের 90 দেশে এটা দেশে ইউজ use হয়, মানে হচ্ছে। সো হুইচ উই আর ভেরি প্রাউড অফ আর কি, যে আমাদের গুফি থেকে একটা মানে বইয়ের সিরিজ এরকম মানে পৃথিবীর বিভিন্ন দেশে, এবং এখানে বাংলা ইংরেজি আছে, পাশাপাশি আমাদের অন্য ল্যাঙ্গুয়েজেও যেমন আছে, অ্যারাবিক আছে, স্প্যানিশ আছে, জার্মান আছে, সো আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটা করছি। যে বাংলাদেশের জন্য শুধু 3টা, বাংলা, ইংরেজি, আরবিকটা আমাদের আছে। সো লেটার টু পিকচার সিরিজের বইগুলা আমাদের ছিল এর পরের বেস্ট সেলার। এরপরে আমি সিঙ্গাপুর ম্যাথটা নিব। সিঙ্গাপুর ম্যাথ আপনারা অলরেডি আমি শিওর যে জেনে অনেকেই ফেলছেন। জানেন, হ্যাঁ। এবারে যেটা আমরা একটা এডিশনাল ইন্ট্রো করছি, সেটা হচ্ছে সিঙ্গাপুর ম্যাথের প্র্যাকটিস বইটা আমরা ওয়ার্কবুকটা নিয়ে আসছি। সো আপনারা জানেন যে 1A 1B আমাদের যেমন আছে গ্রেড 1 এর, তো তেমনি ভাবে 1A 1B এর এখন প্র্যাকটিস বুকটা আছে। সো প্র্যাকটিস বইয়ের ভিতরে কি আছে, ও বিভিন্ন, এটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে সিঙ্গাপুর ম্যাথের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে কনক্রিট বা কনক্রিট পিক্টোরিয়াল অ্যাবস্ট্রাক্ট, মানে কনক্রিট বা নিজে হাতে ধরে সে কি করছে। তো বইয়ের মধ্যে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই আছে, কিন্তু দেখা যায় যেহেতু বাবা মা নিজে অনেক সময় নিয়ে জিনিসগুলো করাচ্ছে না, তখন দেখা যায় একটা গ্যাপ থেকে যায়। ওই জায়গা থেকে প্র্যাকটিস বুকে যখন সে বিভিন্ন কালারিং, মানে কালারিং গুলো এরকম যে কালারিং অ্যাক্টিভিটি, গেম, মেজ, পাজল, ম্যাথ পাজল, এই ধরনের বিভিন্ন কিছুর মাধ্যমে যখন সে শিখছে, তখন কিন্তু তার লার্নিংটা আসলে আরো চমৎকার হচ্ছে, এবং এটা ম্যাথের যে ফাউন্ডেশনটা সেটা স্ট্রং হওয়ার যে স্ট্রং হয়, সুযোগটা হয়, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো হবে। এবং এখানে শুধু প্র্যাকটিসটা যদি আপনারা শুধু এরকম চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে 12 দিকে যাচ্ছে শুধু এটাই প্র্যাকটিস, শুধু কিন্তু এটা না, এই যে সে কালার করবে এটাও কিন্তু প্র্যাকটিসের আন্ডারে পড়ে। মানে সে কালার পেন্সিল দিয়ে কালার করবে, গেমগুলো খেলবে, বিভিন্ন রং দিয়ে আঁকিবুকি করবে, এই জিনিসটাও আসলে সি বা কনক্রিটের একটা পার্ট হিসেবে যায়। হ্যাঁ, তো এই জিনিসটা একটু, এবং পিক্টোরিয়াল তো আমরা বুঝতেই পারছি। সো এটা ছিল আরেকটা, এটা হচ্ছে আরেকটা বেস্ট সেলিং আমাদের আইটেম। সো সিঙ্গাপুর ম্যাথের বইগুলো যারা নিছেন তারা এখন প্র্যাকটিস বই নিতে পারবেন। সো প্র্যাকটিস বইগুলো এখন আমাদের আসছে, সো ওইটা একটা খুব এবং ফাইনালি আমাদের গল্পের বই, মানে গুফি গল্পের বই নিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয় আছে আসলে, মানে গুফির গল্পের বই একটা ইউনিক জায়গা করে নিছে মানুষদের মনে।
তো তো সেই এবং জায়গা শিশু থেকে চত্বরে স্পেশালি হ্যাঁ। শিশু চত্বরে কেউ শিশু চত্বরে আসছে কিন্তু গুফিতে আসবে না, এরকম আসলে খুবই রেয়ার। হুম। তো এবং গল্পের বই সিরিজে আমাদের এই বছর জায়গা দখল করে আছে বর্ণগল্প 6। হুম। তো আমরা বর্ণগল্প 6 কি কি আছে একটু দেখি। সো বর্ণগল্প 6-এ আমরা, আপনারা যারা বর্ণগল্প জানেন যে এখানে সাধারণত একটা একটা অক্ষর নিয়ে এক একটা করে একটা গল্প করে তৈরি গল্প। হয়। সো 6-এ আমাদের আছে হচ্ছে ত, ত, থ, থ, দ, ধ, দন্তান্ন, তাই না? এইটা, এবং এখানে ত, থ, এবং প্রত্যেকটা গল্পেরই এক একটা কোর মেসেজ আছে। সো আমরা যদি দেখি যে এটা কি, এটা হচ্ছে ধয়ের গল্প, রাইট? হ্যাঁ, ধয়ের গল্প আছে। ধয়ের ধয়ের গল্প গল্প, এটা। তয়ের গল্প, রাইট? হ্যাঁ, তো 3টি জাদুর তিনটি মোমবাতি। জাদুর মোমবাতি। এখানে যে মেসেজটা বাচ্চারা পাবে সেটা হচ্ছে বেশি লোভ করা ঠিক না, বেশি লোভ করলে ক্ষতি হয়। সো এই ব্যাপারটা। তারপরে থয়ের তারপরে গল্পতে আছে থয়ের গল্প আছে হচ্ছে থাকি মোরা মিলেমিশে। থাকি মোরা হ্যাঁ, মিলেমিশে। তো ব্লুটুথ অনেকেই পছন্দ করে, so এটা ব্লুটুথ কে নিয়ে একটা গল্প। এবং বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চারা, ব্লুটুথকে। হ্যাঁ, ব্লুটুথকে ব্লুটুথ বাচ্চারা, যেহেতু প্রবলেম সলভ করে, আকাশে ওরা ঘড়ি তৈরি করা, এরকম অনেক কিছু আছে হ্যাঁ, ব্লুটুথকে নিয়ে। যেটা বাচ্চারা খুব পছন্দ করে। হ্যাঁ, এবং এই জায়গাতে যে মেইন মেসেজটা সেটা হচ্ছে যে একতাই ঐক্য, মানে একসাথে মিলেমিশে থাকলে আমাদের শক্তিটা বাড়বে। সো এই মেসেজটা বাচ্চারা পাবে। এরপরে হচ্ছে স্কুলে এলো দুর্দশা। হুম। আমার লেখা এটা খুবই মজার একটা গল্প। মানে একটা একটা স্কুলে বিভিন্ন ধরনের এনিমেলদের ভেতরে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একটা নতুন প্রিন্সিপাল ফার্স্ট হবে আসে, কে, হ্যাঁ, কে কে ফার্স্ট, ফার্স্ট এবং হবে। সব ধরনের পরীক্ষা নেওয়া শুরু হয়। সো এতে করে স্কুলে যে দুর্দশা আসে, অ্যাডিকে নিয়ে, অ্যাডি আজের খুবই গল্প এটা। পপুলার একটা ক্যারেক্টার এগেইন গুফির। তো এটার মূল মেসেজটা হচ্ছে যে সবার ভিতরে আসলে একটা প্রতিভা আছে, সেই প্রতিভাটা খুঁজে বের করা এবং সেইটাকে নার্চার করে। যেটা আমি পারি না সেটার উপরে অনেক বেশি, কেন তুমি পারো না, এটা তো তুমি দুর্বল, এই ধরনের কথাবার্তা না বলে বরং খুঁজে বের করা যে একটা বাচ্চার ভিতরে কি প্রতিভা আছে এবং সেই প্রতিভাগুলোকে নার্চার করা, সেই জায়গাতে উৎসাহ দেওয়া। এইটা একটা মানে মেইন বইয়ের এই মেসেজটা আর কি। তারপরে হচ্ছে যে ধ, ধয়ের গল্প, রাইট? লাইক, ধন্য আমার কৃষক বাবা। হুম, এটা ধয়ের গল্প প্রফেশনকে নিয়ে, এবং স্পেশালি কৃষক প্রফেশন, মানে আমার বাবা যদি কৃষক হয় সেটা নিয়ে আমার গল্প করার কি আছে, সেটাকে নিয়ে আসলে আলাদা করে এই গল্প। এবং কৃষকের সাথে বা গ্রামের সাথে তো আমাদের এখনকার বাচ্চাদের আসলে কানেকশন খুবই কম, খুবই কম। তো ওই জায়গা থেকে এই গল্পটা, এটাও তোমার লেখা। হ্যাঁ, মানে এখানে একটা ইয়ে ছিল যে ফার্মাররা আসলে কি করে, হ্যাঁ, মানে হ্যাঁ, লাইক, farmer-রা কি করে। সো ফার্মারদের গুরুত্ব কত আমাদের সমাজের জন্য, এই জিনিসটা বাচ্চারা গল্পের মাধ্যমে জানবে। এবং এগ্রিকালচার একটা পেশা হিসেবে যে কত ইম্পর্টেন্ট, এই জিনিসটা যেন তারা বাচ্চারা এবং জানে। স্পেশালি বই আমার যেটা ভালো লাগছে যে শুধু এগ্রিকালচার না, এগ্রিকালচার এবং রিসার্চ। হ্যাঁ, তো রিসার্চটাকে আমরা সবসময় লুকিয়ে রাখি, বা আমরা আসলে হাইলাইট করি না, বা আমরা বুঝতেও পারি না যে এগ্রিকালচার এবং রিসার্চ যে একটা বড় Part. ফিল্ড হইতে পারে, একটা পার্ট হইতে পারে, মানে আমরা একটা সবসময় মনে বাচ্চাকে করি যে এনকারেজ করার একটা খালি জায়গা হইতে পারে, কৃষক প্রফেশন বুঝি হিসেবে। একমাত্র কাজ, হ্যাঁ, মানে হ্যাঁ, প্রফেশন এগ্রিকালচারে হিসেবে বুঝি, এনকারেজ হ্যাঁ, করার জন্য এটা একটা জায়গা হইতে পারে। হ্যাঁ, এটা আমার অনেক ভালো লেগেছে এখানে। এবং আমার খুবই সবশেষে প্রিয় নয়, হ্যাঁ। নয়ের গল্প, টিয়ার নতুন বন্ধু। হুম, নতুন বন্ধু, সে একটু অন্যরকম, সে সবার সাথে সহজেই মিশে যেতে পারে না, অনেক শব্দ, অনেক নয়েজ, অনেক বেশি মানুষ তার পছন্দ না। তো সেই মানুষটার সাথে, সেই মনস্টার ছোট্ট বাবুটার সাথে কিভাবে টিয়ার বন্ধুত্ব হলো, সেটারই এটা একটা গল্প। এবং স্পেশালি এটা আসলে অটিজম নিয়ে একটা গল্প। আম, আমরা আমি আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, কিডসেট যখন আমি প্রথম শুরু করেছিলাম, 6-7জন বাচ্চার মাঝে একজন পাইতাম আমি, যাদের কিনা স্পিচ ডিলে অথবা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে বা কোনো একটা ইস্যু নিয়ে আসতো। কিন্তু এখন আমি এটা অনেক বেশি পরিমাণে পাই, প্রতি 3 জনে একজন শিশু পাই আমি, যাদের কোনো না কোনো একটা ইস্যু নিয়ে প্যারেন্টসরা চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে আছে। তো ওই জায়গা থেকে আসলে টিয়া নতুন বন্ধু একটা চমৎকার অ্যাডিশন গুফির জন্য। এবং বিশেষ করে যে যে বাচ্চাগুলা, মানে এই যে ডিফারেন্ট টাইপ অফ ইয়া আছে, তাই না, হ্যাঁ, তাদের ভেতরে যেন তারা যেন অন্যভাবে ট্রিটেড না হয়, তারা যেন হ্যাঁ, হ্যাঁ, নরমালি সব বাচ্চার সাথে মিশতে হয় এবং অন্য বাচ্চারাও যেন তাদেরকে তাদের মতো করে গ্রহণ করে আর কি, মানে বন্ধুত্বটা যেন গড়ে ওঠে। গড়ে ওঠে। সো এইটা এবং খুব এইটাতে ইম্পর্টেন্ট আমার আমার প্রশ্ন হচ্ছে ওয়ালিদ, এই গল্পের সিরিজটা, এটা তো একদম নতুন, মানে হ্যাঁ, সিঙ্গাপুর ম্যাথ বা হচ্ছে লেটার টু পিকচার, এই প্রত্যেকটা জিনিস আমরা অনেক বছর ধরে দেখে আসতেছি, অনেকে চেনে, একটা ক্লায়েন্ট বেজ আছে আসলে সবগুলোর জন্যই। যারা চেনে তারা পরের লেভেলটা নিচ্ছে, বা হচ্ছে যারা চেনে না, ছোট বাচ্চার জন্য নিচ্ছিল, তারা এসে বড় বাচ্চার জন্য নিচ্ছে, মানে পরের বাচ্চাটার জন্য নিচ্ছে। তো এরকম আগের বইগুলা বা ফ্ল্যাশ কার্ড প্রত্যেকটার সাথে এরকম ছিল, বাট এই সিরিজটা, গল্পের বই সিরিজটা কেন এত পপুলার হইলো, এটা যদি একটু আমাদেরকে বলো।
কেন হইলো এটা, আমার মনে হয় যে প্রথম যে বিষয়টা, আমরা খুব সচেতন ভাবে আসলে যখনই কোনো একটা নতুন সিরিজ তৈরি করছি, আমরা আগে পিক করছি যে আচ্ছা কোন থিমটা আমরা পিক করবো, রাইট? সো এই ধরনের কাজ আসলে বাংলাদেশে হয় না, যে আমি প্রথম থেকেই সিদ্ধান্ত নেই যে এই একটা নতুন বইয়ের সিরিজ, এখানে আমি গল্পগুলোর মাধ্যমে এই ধরনের মেসেজ দিব, এবং তারপরে সেটার পেছনে অনেক গবেষণা হয়, অনেক চিন্তা হয়, তারপর গল্পটা লেখা হয়, তারপর ইলাস্ট্রেশন কিভাবে হবে, মানে সো দের ইজ এ, মানে অলদো এটা একটা গল্পের বই, কিন্তু এই গল্পটা তৈরি করার পিছনে অনেক রিসার্চ যায়, এবং ফলে যে গল্পটা ফাইনালি তৈরি হয় এইটা অনেক বেশি রিলেটেবল হয় বাচ্চাদের কাছে, এবং বাচ্চারা খুব পছন্দ করে এবং বারবার শুনতে চায়। সো যখনই আসলে বাচ্চারা এই জিনিসটা পছন্দ করে, তখন ন্যাচারালি যেটা হয় যে প্যারেন্টসরা তখন ইয়া হয় যে আচ্ছা, লাইক আজকাল তো বাচ্চারা সারাদিন ফোন টোন এগুলোতে ব্যস্ত থাকে, সেইখানে কোনো একটা বাচ্চা বলছে যে মা আমাকে এই বইটা আবারও পড়ে শোনাও, হ্যাঁ, আবার পড়ে শোনাও। সো এইরকম যেই গল্পগুলা গুফির, যেই বইগুলা এরকম যখন বলে একটা বাচ্চা তার বাবা মাকে, তখন বাবা মা তখন ন্যাচারালি ইয়া করে যে আচ্ছা তাহলে গুফির বইগুলা, গুফির গল্পগুলা এইরকম আকর্ষণ করে। এবং যেহেতু মানে প্যারেন্টসরা তো বড়, তারা ঠিকই ধরে নিতে পারে যে কোন জায়গায় কি মেসেজ গুলা দেওয়া হচ্ছে, হ্যাঁ, খুবই সুন্দর ইন্টারেস্টিং ওয়েতে, খুব কঠিন করে না, খুবই সহজ ভাবে বাচ্চাদের ইলাস্ট্রেশনে মতো। যেমন অনেক মজা থাকে, হ্যাঁ। মানে ইলাস্ট্রেশনের মজাগুলো হচ্ছে বাচ্চারা অনেক বেশি কানেক্ট করে যে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ও সবসময় কিছু না কিছু ঘটতেছে, অনেক ঘটছে, ঘটনা ইলাস্ট্রেশনে ঘটতেছে। অনেক অ্যাকশন থাকে, যেমন এই যে ও ওকে ধাক্কা দিয়ে গাছে হাত থেকে ধাক্কা দিয়ে গাছে গাছে উঠাচ্ছে, হ্যাঁ, যে ওকে গাছে ওঠানো শিখাইতে গাছে হবে। উঠতে শিখতে হবে, হাত থেকে গাছে উঠতে পারতে হবে, কেন পারে না? সো হ্যাঁ, মানে the way the illustration এবং ইয়া যেগুলো হয় এগুলো খুবই মজাদার হয়, মানে তো এটা অনেকটা হচ্ছে একটা মুভির ছোট ছোট ক্লিপস নিয়ে বা স্ন্যাপশটস এনে যদি একটা বইয়ের পাতায় রেখে দেওয়া হয়, তাহলে যেমন লাগতো সেরকম একটা ফিল পায় বাচ্চারা আর কি। সো এটা একটা কারণ যে কেন গুফির তো বইগুলা গুপির গল্প কথা বলছে, গুপির ছবিগুলা কথা বলছে, লেখাগুলা কথা বলছে, যে বাচ্চা লেখাগুলো পড়তেও পারে না, ও কিন্তু ছবি দেখে গল্প নিজের মতো সম্পর্কে করে ধারণা, গল্প হ্যাঁ, সে পেয়ে যাচ্ছে। এর পরের বার সে নিজে নিজে গল্প হ্যাঁ। বলতে থাকে আর কি, রাইট? তো এটা একটা বড় কারণ আসলে। সো এই তো, হ্যাঁ, সো সো এই কারণগুলোই তো ফাইনালি আমরা যদি তাহলে আবারও একটা ইয়া করি যে যারা এখন লাইক বইমেলা থেকে বইগুলা সংগ্রহ করতে পারেন নাই, তারা এখন অনলাইনে আমাদের ওয়েবসাইট থেকে কিংবা আমাদের ফেসবুকে মেসেজ দিলেই যে আমরা এই বইটা বা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি, এন্ড দেন আমরা এটা আপনাদের বাসায় আপনাদের বাচ্চাদের কাছে পৌঁছায় দিতে পারবো। সো ফাইনালি একটা মেসেজ থাকবে আমাদের পক্ষ থেকে যে প্যারেন্টস আপনারা যারা আছেন, সবসময় বাচ্চাদের জন্য ভালো বই, ভালো জিনিস, ভালো কন্টেন্ট, এই জিনিসগুলো একটু নিবেন এবং তার সাথে একটা কোয়ালিটি টাইম কাটাবেন, যেন আমাদের যে বাচ্চারা এখন প্রচুর স্মার্টফোন এবং এই ধরনের এডিকশন গুলো হচ্ছে, স্ক্রিন এডিকশন, স্ক্রিন এডিকশন, এগুলা থেকে যেন তারা দূরে থাকে, তাদের ভিতরে যেন নৈতিকতা, মূল্যবোধ, ক্রিয়েটিভ থিঙ্কিং, প্রবলেম সলভিং, এই জিনিসগুলো গড়ে ওঠে ধীরে ধীরে। এবং গুফির বই ভালো আমরা বলছি, কিন্তু শুধু আমরা বলবো না যে শুধু আপনি গুফির বই বা গুফির প্রোডাক্ট নেন, পাশাপাশি অন্যদের যেগুলো আছে ভালো সেগুলো আপনারা নেন, বাট আপনারা এই জিনিসগুলোর পেছনে সময় দেন এবং এই জিনিসগুলো এরকম টাইপের জিনিস কিনে দেন আপনাদের বাচ্চাদের জন্য। থ্যাংক ইউ।